আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বিতর্কিত আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে যোগদান, জেলা জুড়ে তীব্র সমালোচনা। বিমানবন্দরে নামলেই তারেক রহমানকে ঘিরে থাকবে বিশেষ নিরাপত্তা বলয়, সাদা পোশাকে ও ছদ্মবেশে মোতায়েন থাকবে গোয়েন্দারা। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মোট ১৭ জনের দেশত্যাগের উপর কঠোর নিষেধাজ্ঞা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বিতর্কিত আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে যোগদান, জেলা জুড়ে তীব্র সমালোচনা। কুড়িগ্রামে আলোচিত রফিকুল হত্যা মামলার আসামিসহ কয়েকজন সাবেক ও বর্তমান আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান নিয়ে জেলা জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও নাগরিক সমাজ এই ঘটনাকে ফ্যাসিস্টদের পুনর্বাসন এবং শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হিসাবে আখ্যা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার আহ্বায়ক লোকমান হোসেন লিমন বলেন, ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট নেতাদের নিয়ে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে। এতে শত শত শহীদ ও সহস্রাধিক আহত মানুষের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুখু মিয়া বলেন, বিতর্কিত নেতাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া মানে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া। এটি জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল। বিমানবন্দরে নামলেই তারেক রহমানকে ঘিরে থাকবে বিশেষ নিরাপত্তা বলয়, সাদা পোশাকে ও ছদ্মবেশে মোতায়েন থাকবে গোয়েন্দারা। নির্ধারণ হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার তারিখ। দীর্ঘ প্রতীক্ষার পর অবসান হতে চলেছে নির্বাসিত জীবনের। কাটা হয়েছে উড়োজাহাজের টিকিট, হাতে পেয়েছেন ট্রাভেল পাস। এখন শুধু দেশের মাটিতে পা রাখার অপেক্ষা। ১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, তেমনি নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে প্রকাশ পাচ্ছে শঙ্কাও। মূলত ইনকেলাব মঞ্চের প্রক্ষোভতা শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পরে উদ্বেগ আরও বেড়েছে। দলীয় সূত্রগুলো বলছে, সব রাজনৈতিক নেতা যাতে নিরাপদে থাকে সে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। কোনো আশঙ্কাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে এবং জনগণের সচেতনতা জরুরি। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তারেক রহমান দেশে এলে তার নিরাপত্তা নিয়ে বিশেষ কোনো ঝুঁকির তথ্য নেই, তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির দেশে ফেরা সবসময় একটি সংবেদনশীল বিষয়। সে কারণে আগাম প্রস্তুতি ও সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা থাকলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। পুলিশ বলছে, দেশে ফেরার পর তারেক রহমান এক জায়গা থেকে আরেক জায়গায় গমনের সময় পাবেন পুলিশ প্রোটেকশন সহ বিশেষ নিরাপত্তা। এছাড়া তারেক রহমানের বাসস্থান ও অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কাউকে তার ধারে কাছে ভিড়তে দেওয়া হবে না। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাক ও ছদ্মবেশে গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তার দিকটি দেখভাল করবেন। বিএনপি নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন গতি আনতে পারে। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশ ও যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে তিনি দেশে ফিরবেন। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে গত সোমবার সরকারের উচ্চ পর্যায়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে দেশে ফেরার পর তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দিক নির্দেশনা দেওয়া হয়। রাজনৈতিক আদর্শ তদন্তের পর তাকে বহনকারী গাড়ির আশেপাশে পুলিশ প্রোটেকশন দেবে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি একাধিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের বিষয়ে নানামুখী তদন্ত করবে গোয়েন্দা। তদন্তে যাদের বিষয়ে ইতিবাচক প্রতিবেদন পাওয়া যাবে না, তাদের এই নিরাপত্তায় নিয়োজিত করা হবে না। জানা যায়, বিমানবন্দর থেকে গুলশানে আসার পথে কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ওই দিন মাঠে থাকবে সোয়াট টিম ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার পাশে গুলশান এভিনিউয়ের ১৯ নম্বর বাসায় উঠবেন তিনি। তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে দলের পক্ষ থেকেও আলাদা একটি টিম কাজ করছে, যার নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AK-M শামসুল ইসলাম।
আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলার পরিস্থিতির সার্বিক পর্যালোচনা সংক্রান্ত বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আইন শৃঙ্খলার কোনো অবনতি যেন না ঘটে তা নিশ্চিত করতেই এই জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য বাহিনীর প্রধানরা উপস্থিত রয়েছেন। নির্বাচনের রোড ম্যাপ এবং মাঠ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিতে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মোট ১৭ জনের দেশত্যাগের উপর কঠোর নিষেধাজ্ঞা। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মোট ১৭ জন শীর্ষ নেতার উপর দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের বর্তমান আইনি প্রক্রিয়া এবং তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে, যেন কোনোভাবেই তারা অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ না পায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।